মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ককটেল ছুড়ে ত্রাস সৃষ্টি করে মুখোশধারী দুর্বৃত্তরা। এরপর চলে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর। লুটপাটের পর পুড়িয়ে দেয়া হয় কয়েকটি ঘর। শুক্রবার রাতে শরীয়তপুর সদরের শৌলপাড়া ইউনিয়নের চর গয়ঘর এলাকায় ঘটে এই সহিংসতা। স্থানীয়রা জানান, শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ভাসানী খান চলতি মাসের 17 তারিখ আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির আরেক নেতা হেলাল উদ্দিনের সঙ্গে ভাসানী খানের বিরোধের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপির অভিযোগ, সদ্য যোগ দেয়া ভাসানী খান ও তার স্ত্রী ওমরাহ পালনে সৌদি আরবে থাকায় সেই সুযোগে তার পরিবার ও সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়েছে। 3টি ঘরে আগুন দেয়া সহ ভাঙচুর করা হয় বেশ কিছু ঘরে, সাথে করা হয় লুটপাট। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 3টি অবিস্ফোরিত তাজা হাতবোমা। নির্বাচনের আগে এমন সহিংসতায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। 200-300 মানুষ হইব, সবাই কালো মাস্ক পরা, শুধু চোখ দেখা যায়। আর সবার হাতে অস্ত্র ছিল, বোমা ছিল, বালতি নিয়ে ছিল। আলমারির ছুটে করা, তারপরে হারা আমার টাকা ছিল, আমার হাজবেন্ড গরুর ব্যবসা করে, আমার 5,80,000 টাকা ছিল, ওই টাকাটা নিয়ে গেল। অতর্কিতভাবে প্রায় 12-13টা বাড়ি কোবায়া লুটপাট করে 2টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণ করাতে নাকি এরকম হয়েছে, আমি রিয়েলিটি জানি না। এখন হয়তো হইতে পারে তার পূর্ব শত্রুতাও, আসলে কোনটা থেকে কি সেটা তো আমি রিয়েলি বলতে পারবো না। সেটা যারা আইন নিয়ে কাজ করেন, প্রশাসনের লোকজন আছেন, আমাদের পুলিশি বাহিনীরা আছেন, নিশ্চয়ই তারা এটা দেখবেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। আর পুলিশ বলছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে। আমি 10টা পর্যন্ত আমার চেম্বারে ছিলাম, সেখানে ভিডিও ফুটেজ আছে, ঘটনা কি আপনি সব কথা পাবেন, সব কিছু বলবেন। আমি ছিলাম না, আমি সকালবেলা উঠে আমি গোপালগঞ্জ এসেছি। আমি ভাই শুনতেছি খালি এই ঘটনা, আমার নাম ফেসবুক, এটা কি কথাই লোক। 3টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঘর কুপিয়েছে, 2টি বাড়িতে আগুন দিয়েছে। এই আমরা তদন্ত করে দেখছি। এলাকাবাসীর দাবি, নির্বাচনের আগে সহিংসতা ঠেকাতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখন শরীয়তপুর।